অবশেষে শিমুলকে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি তাকে পরবর্তী পর্বগুলিতে আর দেখতে পারবো না, নাকি পরবর্তীতে তাকে আবারও আনা হবে? গাইস, এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ব্যাচেলার পয়েন্টের অন্যতম ক্যারেক্টার শিমুলকে কেন বাদ দেওয়া হলো। তো আমরা কিন্তু ইতিমধ্যেই অনেক দিন যাবৎ কিন্তু সন্দেহ করছিলাম যে শিমুলকে বাদ দেওয়া হয়েছে। ফেসবুকে কিন্তু এরকম অনেক পোস্ট দেখতে পেয়েছিলাম। বেশ কিছুদিন পরে, অর্থাৎ আজ থেকে আরও 5 থেকে 1 সপ্তাহ আগে কিন্তু হবে, এরকম আগে কিন্তু কাজল আরিফিন অফিসিয়ালিভাবে জানিয়েছে যে হ্যাঁ, শিমুলকে ব্যাচেলার পয়েন্টের সিজন 5 থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। তিনি কিন্তু বলছেন যে চরিত্রের প্রয়োজনে আমি যাকে খুশি তাকে নিতে পারি, আবার যাকে খুশি তাকে বাদও দিতে পারি। তো তিনি কিন্তু বলছেন যে চরিত্রের গল্পের প্রয়োজনে তাকে এই সাময়িক সময়ের জন্য বাদ দেওয়া হয়েছে। কারণ আপনারা ইতিমধ্যেই কিন্তু জানেন যে কাবিলার আম্মার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন সে কিন্তু বেশ কয়েক মাস আগে মারা গিয়েছে। তো এখন কিন্তু নাটকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাবিলা কিন্তু পাশা ভাইয়ের কাছ থেকে পাশা ভাইকে বলছিল যে পাশা ভাই, শিমুলকে আপনি একটু কয়েকদিনের জন্য ছুটি দেন না, শিমুলকে আমার আম্মা অনেক অসুস্থ, শিমুলকে ইমার্জেন্সি নোয়াখালী যেতে হবে। তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি পাশা ভাই কিন্তু তাকে শিমুলকে ছুটি দিয়ে দেয়। তো তারপর থেকেই মূলত আমরা শিমুলকে আর দেখতে পাবো না। তো এখন কিন্তু আমাদের মূল প্রশ্ন, তাহলে পরবর্তী পর্বে কি আমরা তাহলে শিমুলকে দেখতে পারবো নোয়াখালী থেকে আবার ফিরে আসবে, নাকি আর দেখতে পারবো না? তো গাইস, এই প্রশ্নটির উত্তর হচ্ছে সেটি এখনো বলা যাচ্ছে না। কেননা কাজল আরিফিন কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন যে গল্পের প্রয়োজন হলে আবার শিমুলকে আমি আনতে পারি। তো এরকম ঘটনা কিন্তু ঘটতে চলেছে। এখন কিন্তু আপাতত আমরা ধরেই নিতে পারি যে শিমুলকে কিন্তু আর আমরা দেখতে পারবো না। তো এটা হতে পারে তাদের মধ্যে পার্সোনাল কোনো ঝামেলা হতে পারে, বা সত্যি সত্যি গল্পের কোনো প্রয়োজনে তাকে বাদ দেওয়া হয়েছে, এটা হতে পারে। তবে আমি বিশ্বাস করি না যে তাকে গল্পের প্রয়োজনে তাকে বাদ দেওয়া হয়েছে। কেননা ব্যাচেলার পয়েন্টের মূল চরিত্র যেগুলো সিজন 4 ছিল জনপ্রিয় চরিত্র, সেগুলোই কিন্তু নেই। অর্থাৎ ব্যাচেলার পয়েন্টের বিগত সিজনগুলোর থেকে কিন্তু সিজন 5 অনেক খারাপ হয়েছে, এটা সবাই কিন্তু বলছে। তো তারপরেও এখানে জনপ্রিয় একজন ক্যারেক্টারকে গল্পের প্রয়োজনে বাদ দিয়ে দেবে, এটা কিন্তু কখনো হতে পারে না। সেটা আমার পার্সোনাল মতামত, আমি আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মতামত কি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমি যেটা মনে করি, তাদের মধ্যে হয়তো পার্সোনালি কোনো ঝামেলা হয়েছে, যার কারণে শিমুলকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অপরদিকে শিমুলকেও কিন্তু আমরা বলেছি, দেখতে পেয়েছি যে শিমুলও বলেছে যে গল্পের প্রয়োজনে আমাকে বাদ দেওয়া হয়েছে, আমি দরকার পড়লে আমি আবারও আসবো, যখন আমাকে ডাকা হবে আমি আবারও ব্যাচেলার পয়েন্ট করব। সো গাইস, শিমুল ছাড়া ব্যাচেলার পয়েন্ট নাটকটির সিজন 5 আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, আমার কাছে ভালো লাগবে না। ইতিমধ্যেই কিন্তু আমরা সুখবর পেয়েছিলাম যে নেহাল ব্যাক করছে, তারই সাথে কিন্তু বড় দুঃসংবাদ পেয়েছি যে শিমুলকে ব্যাচেলার পয়েন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। নেহাল ব্যাক হওয়ার যে খুশিটা ছিল, তার চেয়ে বড় দুঃখের সংবাদ হচ্ছে শিমুলকে বাদ দেওয়া। কেননা নেহালের থেকে কিন্তু বর্তমানে শিমুলের চরিত্রটিকে কিন্তু বেশি জনপ্রিয় হয়েছে। ব্যাচেলার পয়েন্টে মূল বিনোদনই দিয়ে থাকে মূলত শিমুল। তো শিমুলকেই ব্যাচেলার পয়েন্ট থেকে বাদে দেওয়া হয়েছে। তো আপনার কাছে ব্যাচেলার পয়েন্টে শিমুল ছাড়া কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।